গ্রামে বেশিরভাগ মাটির উনুনেই রান্না করা হয়, তাই কড়াইয়ে যত কালি না বেশি ভরে আগে লেপ দেওয়ার প্রক্রিয়া চলে। এবার এটাকে রোদে শুকোতে দেওয়া হবে। একইভাবে তোমাদের দেখাই, ভাতের হাঁড়িটাতেও কিন্তু লেপ দেওয়া হয়েছিল, যেটা শুকিয়ে এসেছে প্রায়। কড়াই শুকোতে শুকোতে এখানে উনুন ধরানোর তোড়জোড় শুরু হয়েছে। দেখুন ভেতরে দেখতে পাচ্ছেন ঘুঁটে দেওয়া হয়েছে, নিচ থেকে আগুনটা দিয়ে দেওয়া হলো। সেটা এবার উপরে ধাও ধাও করে জ্বলে উঠবে। দেখুন কি সুন্দর ধোঁয়া হতে শুরু করেছে। ধোঁয়াটা নিভে গেলেই আগুন জ্বলতে শুরু করবে। দেখুন ধোঁয়া শেষ হয়ে কিন্তু আগুন জ্বলে উঠেছে। এবার তাড়াতাড়ি এটা হাঁড়ি কড়াই যাই বসানো হবে সেটা বসাতে হবে। কড়াই এখন তেল দিয়ে দিলাম, কড়াই বসানো হয়ে গেছে। কড়াই গরম হয়ে যাওয়ার পর তেলটা ঢেলে দিলাম। তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলে তেলটা ছেটে না, এটা একটা ট্রিক্স। তেলটার মধ্যে পটলগুলো ছেড়ে দেওয়া হলো। যেহেতু এটা আলু পটল, আলুগুলো একসাথেই ভেজে নেব পটলের সাথে। এইবার এই মশলাটার মধ্যে আদা পেস্ট ছিল, তার মধ্যে জিরে গুঁড়ো দেওয়া হয়েছে। এবার দিয়ে দেবো একটু হলুদ, এবার দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো একটু গরম মশলা। এবার এটাকে মিক্সড করে নেব। আলু আর পটলটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আলু পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমরা তুলে নেব। কড়াইয়ে তেল ঢেলে দেব। তেলের মধ্যে ঢেলে দিলাম একটু শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা গুঁড়ো করে। দিয়ে দেবো এবার 5 ফোড়ন। এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা ঢেলে দেব। আমি এখানে দইটা ফাটিয়ে নিয়েছি। এই দইটা কিন্তু আমাদের ঘরে বানানো দই। এর মধ্যে একটু চিনি ঢেলে দেবো হালকা করে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার টক দইটা ঢেলে দেবো। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। বাটিতে যেটুকু দই লেগেছিল আলুগুলোকে তার সাথে মাখিয়ে তেলে ছেড়ে দেব। আলুগুলো মশলায় ঢেলে দিলাম। এবার নাড়াচাড়া করে নেব। মশলা থেকে তেলটা ছেড়ে দেওয়ার পর এবার আমরা পটলগুলো ছেড়ে দেব। এবার নাড়িয়ে চাড়িয়ে নেব এটা ভালো করে। উঠোনে দেখতে পাচ্ছ অষ্টপ্রহর কীর্তনের জন্য চাঁদা চাইতে এসছে অনেকেই। এখানে ওদের চাঁদা দেওয়া হবে। তরকারিটা দেখতেই পাচ্ছ কতটা সুস্বাদু দেখতে হয়েছে। কাঁচা লঙ্কাগুলো চেরা হচ্ছে, চিড়ে আমরা তরকারিতে দিয়ে দেব। মশলাতে যেহেতু আগে থেকে লবণ দেওয়া ছিল, তাই অল্প করে আরেকবার লবণ অ্যাড করে নিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। দইয়ের বাটিতে যেটুক দই লেগেছিল ওটার সাথে জল মিশিয়ে এটা ঝোল অ্যাড করে নিলাম। তরকারিটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। অসম্ভব ভালো গন্ধ বেরোচ্ছে। আমাদের যেহেতু বাড়িতে তৈরি করা কিছু পনির ছিল, তাই আমরা সেগুলোও তরকারিতে অ্যাড করে দেব। তোমাদের কাছে না থাকলে তোমরা স্কিপও করে যেতে পারো। পনিরগুলোকে ছোট ছোট করে কেটে তরকারিতে মিশিয়ে দেওয়া হবে। আমরা অল্প পনিরই দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে আমরা রান্না হতে দেব।
তরকারিটা প্রায় হয়েই এসেছে। যেহেতু নিরামিষ তরকারিতে বেশি ঘি দিলে একটু গন্ধটা ভালো হয়, এটা কিন্তু আমাদের বাড়ির তৈরি করা ঘি, সেহেতু আমরা ঘিটা অ্যাড করে নিলাম। আর শেষে একটু স্বাদ আর গন্ধের জন্য দিয়ে দেবো ওপর দিয়ে গরম মশলা গুঁড়ো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর 2 মিনিট হতে দিলেই তৈরি হয়ে যাবে দই আলু পটল। আমাদের দই আলু পটল কিন্তু একদম রেডি। দেখে নাও তোমরা, স্বাদে গন্ধে কিন্তু সুপার হিট।